আমি মোহাম্মদ সারোয়ার জাহান জলার, ফিজিক্স টিচার, রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমরা আলোচনা করব জড়তা, ইনার্সিয়া এবং নিউটনের ফার্স্ট ল। প্রথমে দেখব আমরা জড়তা। তো জড়তা দেখবার আগে তুমি যদি তোমার আশপাশে যে বস্তুগুলো রয়েছে সেই দিকে যদি একটু লক্ষ্য করে ধরে দেখো, জগতের যে কোনো বস্তু তার একটা নিজস্ব স্টেট বা অবস্থায় থাকে এবং তার এই স্টেটটাকে সে সবসময় কন্টিনিউ করতে চায়, সেই অবস্থাটা সবসময় বজায় রাখতে চায়। এই যে বজায় রাখবার যে টেন্ডেন্সি তার নিজস্ব স্টেটটাকে কন্টিনিউ করবার যে টেন্ডেন্সি বা প্রবণতা, মূলত এটাকে বলা হয় জড়তা। বস্তুটা হতে পারে স্থির, হতে পারে গতিশীল। যদি কোনো স্থির বস্তু হয় তাহলে তার এই স্থিরতাটাকে সে সবসময় বজায় রাখতে চায়। এটাকে বলা হয় তার জড়তা। এই যে তার বজায় রাখার যে টেন্ডেন্সিটা, স্থির বস্তুটা সবসময় যে সে নিজেকে স্থির রাখতে চায়, বস্তুটা স্থির রাখতে চাওয়ার যে প্রবণতা, এটি হচ্ছে স্থির জড়তা। আবার যদি দেখো কোনো বস্তু সবসময় গতিশীল আছে, তো ওই বস্তুটা, গতিশীল বস্তুটা সবসময় তার এই গতিটাকে কন্টিনিউ করতে চায়। তাহলে গতিশীল বস্তু তার গতিকে কন্টিনিউ করবার যে টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকে বলা হয় গতি জড়তা। এটা এক ধরনের জড়তা। তাহলে স্থির বস্তু অথবা গতিশীল বস্তু যেমনই হোক না কেন, সে যে স্টেটে থাকে, যে অবস্থায় থাকে, বস্তুটি সে অবস্থা সবসময় কন্টিনিউ করতে চায় বা ওই অবস্থাটা সে বজায় রাখতে চায়। এই বজায় রাখার যে তার প্রবণতা বা টেন্ডেন্সি, এটাকে বলা হয় জড়তা। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, একটা স্টোন বা একটা পাথরখণ্ড স্থির হয়ে আছে। তো এই বস্তুটা উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে চিরকাল এই বস্তুটি সবসময় স্থিরই থাকবে। আবার দেখো যে একটি সূর্য বা নক্ষত্র, যেমন সূর্য, এই সূর্যের চতুর্দিকে যে তার গ্রহগুলা আছে সেগুলো সবসময় তার নিজস্ব কক্ষপথে গতিশীল আছে। তাহলে সবসময় যে গতিশীল নিজেকে রাখতে চায় গ্রহগুলো, এটিকে বলা হয় জড়তা। জড়তার কারণে বস্তুগুলো তার নিজস্ব কক্ষপথে সবসময় ঘুরছে। তো এটি হচ্ছে গতি জড়তা। বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থাটাকে সে সবসময় কন্টিনিউ করতে চায়। এই কন্টিনিউ করার যে প্রবণতা, এটি হচ্ছে জড়তা। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা। তাহলে জড়তাকে আমরা দুই প্রকারে পাই। জড়তা হচ্ছে দুই প্রকার। কেমন দেখো, যে একটি হচ্ছে স্থির জড়তা আর আরেকটি হচ্ছে গতি জড়তা। স্থির জড়তাটা হচ্ছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটিকে বলা হয় স্থির জড়তা। যেমন দেখো, রাস্তার পাশে একটি বিল্ডিং দেখছে। এই বিল্ডিংটি চিরকাল চিরকাল স্থির থাকতেই চাইবে। এটি তার ন্যাচারাল টেন্ডেন্সি। এটি হচ্ছে স্থির জড়তা। আবার একটি নক্ষত্রের চতুর্দিকে যে গ্রহগুলো ঘুরে, এই গ্রহগুলো চিরকাল ওই ঘুরতেই থাকে। এই গ্রহগুলোর এই ঘোরার যে বা গতিশীল থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি, এটিকে বলবো আমরা গতি জড়তা। আমরা আমাদের ব্যবহারিক জীবনেও এর প্রয়োগ দেখতে পাই। যেমন যখন তুমি বাসে উঠো, ধরো একটা স্থির বাসে তুমি উঠেছ, তো সেখানে কি করলো, যে তুমি সিটে বসেছো, কিন্তু ড্রাইভার হঠাৎ করে গাড়িটা গতিশীল করলো। তখন তুমি পিছন দিকে একটু হেলে পড়ো। কেন? যে তোমার বডিটা স্থির ছিল, সেই স্থির থাকতে চাওয়ার এই প্রবণতার কারণে
গাড়িটা গতিশীল হয়ে গেছে কিন্তু তোমার বডিটা স্থির থাকতে চাওয়ার প্রবণতার কারণে পিছন দিকে হেলে পড়লো। আবার ধরে নাও একটা গ্লাস, এই গ্লাসের উপরে একটা কার্ড আছে আর এই কার্ডের উপরে একটা কয়েন আছে। এখন যদি তুমি এই কার্ডটার উপরে একটা টোকা দাও বা একটা হঠাৎ করে বল প্রয়োগ করো, তাহলে ওই কার্ডটা গতিশীল হয়ে যাবে কিন্তু এই কয়েনটা স্থির জড়তার কারণে নিচে পড়ে যাবে। এরকম আমরা অনেক জগতে উদাহরণ পাই এবং আমরা ব্যবহার করে থাকি। দেখো যে গতি জড়তারও অনেক উদাহরণ রয়েছে আমাদের জগতে। যেমন একটা নৌকা যখন গতিশীল থাকে তখন নৌকায় যে যাত্রীগুলো থাকে তারাও গতিশীল থাকে, কিন্তু এই গতিশীল নৌকাটা যখন কিনারায় ভিড়ে যায় তখন নৌকাটা স্থির হয়ে যায়, কিন্তু যাত্রীরা গতি জড়তার কারণেই আবার সামনের দিকে হেলে পড়ে। এটি হয় গতি জড়তার কারণে। আবার এমন হতে পারে যখন একটা বাসে তুমি উঠো তখন দেখবা যে বাসটা গতিশীল হয়েছে, যাত্রীরাও গতিশীল হয়েছে। তো হঠাৎ করে যখন ড্রাইভার এই বাসটা স্থির করে তখন গতি জড়তার কারণে যাত্রীগুলো সামনের দিকে হেলে পড়ে, কারণ তার বডিটা গতি জড়তার কারণে গতিশীল থাকতে চায় কিন্তু বাসটা ব্রেক করে স্থির হয়ে গেছে, এই কারণে সামনের দিকে হেলে পড়ে। তাহলে জড়তা পেলাম আমরা দুই প্রকারের, একটি হচ্ছে স্থির জড়তা আর একটি হচ্ছে গতি জড়তা। তো স্থির জড়তা কি? এটি হচ্ছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয় স্থির জড়তা। আবার কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলবো গতি জড়তা। তাহলে জড়তা আমরা কয় প্রকার পেলাম? দুই প্রকার, একটি হচ্ছে স্থির জড়তা আর একটি হচ্ছে গতি জড়তা। কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। এটি হচ্ছে স্যার আইজ্যাক নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। খুব ইজি। দেখো এর আগের উদাহরণটা তুমি ভালো করে খেয়াল করে দেখো যে স্টোনটা দাঁড়িয়ে আছে, এই স্টোনটার উপর যদি কোনো বাইরের বল প্রযুক্ত না হয় তাহলে সেই স্টোনটি সবসময় কি থাকবে? স্থিরই থাকবে। আবার ওই যে সূর্যের চারিদিকে গ্রহগুলো যে ঘুরছে, এই গ্রহগুলোর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয় তাহলে সেই গ্রহগুলো সবসময় গতিশীলই থাকবে। তো এই কনসেপ্টটাই হচ্ছে বিজ্ঞানী নিউটনের ফার্স্ট ল, যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না হয় তাহলে স্থির বস্তুটি চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তুটি চিরকাল সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। বিজ্ঞানী নিউটনের এই প্রথম সূত্রটিকে জড়তার সূত্র বলা হয়, কেননা দেখো এটি জড়তারই আরেকটি রূপ। তাই প্রথম সূত্রটি জড়তার সূত্র। আমার এই লেকচারটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বেসিক ফিজিক্স পয়েন্ট আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক বাটনটি টিপে দেবে। ধন্যবাদ।